ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পার্ট 2 সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব পৃষ্ঠা নাম্বার 2। সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এজন্য মানব সমাজে প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদী ভিত্তিক। তাহলে পৃথিবীর প্রধান সভ্যতা কিসের উপর ছিল? নদী ভিত্তিক। যেমন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা, তারপরে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া ও সভ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশ প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে। তাহলে বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা। এবার চলো আমরা প্রশ্ন দেখি, সম্পূর্ণ করে নেবে বই থেকে। 1 নম্বর প্রশ্ন হলো, মানুষের জীবন কোন পরিবেশ দ্বারা প্রভাবিত? উত্তর হলো ছোট গ। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল ছোট গ। সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, উত্তর সহ দেওয়া আছে, দেখে নাও। 4 নম্বর মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে নীল নদের তীরে। তারপরে 5 নম্বর, 6 নম্বর, হলো 7 নম্বর, 8, 9, 10, 11, 12, 13 নম্বর, 14 নম্বর, এই হলো 15 নম্বর। এবার চলো ছোট প্রশ্ন দেখি। প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে? নদী ভিত্তিক সভ্যতা বলতে কি বোঝায়? উত্তর সহ প্রশ্নগুলি দেখি। এই হলো প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে? উত্তর হলো প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনযাত্রা, পেশা ও ব্যবস্থাপনা নির্ধারণ করে। নদী ভিত্তিক সভ্যতা বলতে কি বোঝায়? নদীর তীরে গড়ে ওঠা সভ্যতাকে নদী ভিত্তিক সভ্যতা বলে। ভৌগোলিক পরিবেশ কিভাবে পেশা নির্ধারণ করে? অঞ্চলের পরিবেশ ও সম্পদের উপর মানুষের পেশা নির্ভর করে। 5 নাম্বার, 4 নাম্বার, হলো 5 নাম্বার। এবার সৃজনশীল প্রশ্ন দেখি, তোমাদের পরীক্ষায় সৃজনশীল আসবে। রফিক ও করিম 2 বন্ধু। রফিক নদীবহুল সমতল অঞ্চলে বসবাস করে, সেখানে নদী মানুষের প্রধান জীবন ধারার ভিত্তি। অন্যদিকে করিম পাহাড়ি এলাকায় থাকে, সেখানে পাহাড় ও বন ঘেরা পরিবেশ মানুষের জীবনযাত্রাকে ভিন্নভাবে প্রভাবিত করে। এরকম ভাবে 4টি প্রশ্ন আসবে। ক নাম্বার, নাম্বার 1, ক নাম্বার মার্ক থাকবে 2, ছোট গতে 3, বড় গতে 4। তাই এরকম ছোট ছোট করে প্রশ্নগুলি সাজানো হয়েছে। ক নাম্বার এই উত্তর, খ নাম্বার এই হলো তার উত্তর। তারপর ছোট গ দেখি, হলো ছোট গ। রফিকের এলাকার পরিবেশ তার পেশা ও যোগ্যতা ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করে? রফিক যেহেতু নদীবহুল এলাকায় থাকে, তাই তার এলাকায় নৌকা, লঞ্চ ও স্টিমার প্রধান যোগাযোগ মাধ্যম। এলাকার মানুষ সাধারণত মাছ ধরা, নৌকা চালানো, কৃষিকাজ ও নদীকেন্দ্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে। ফলে নদীর পরিবেশ রফিকের এলাকার পেশা ও যোগাযোগ ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করছে। তারপরে বড় গ, এটা মার্ক থাকবে 4, তাই প্রশ্নটা একটু বড়। এই হলো করিমের এলাকার ভৌগোলিক পরিবেশ তার ঘরবাড়ি ও জীবনধারায় কি প্রভাব ফেলতে পারে? উত্তর হলো করিম পাহাড়ি এলাকায় বসবাস করায় তার এলাকার ঘরবাড়ি সাধারণত কাঠ ও বাঁশ দিয়ে তৈরি। এরকম ভাবে